আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি। এটা খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্টি। বাই দা ওয়ে, আমিও আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি প্রথমে পাউরুটি নিয়ে নিয়েছি, আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন, কিন্তু হোয়াইট ব্রেডের টেস্ট খুব ভালো আসবে। এবার একটা বেলেন চাকিতে বেলে সেটাকে খুব ভালোভাবে একদম পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন, ঠিক একদম এইভাবে পাতলা করে বেলে নিতে হবে যাতে এটা একদম সরু হয়ে যায়। এবার কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর নিয়েছি, নিয়ে একটা সাইডে এরকম লম্বাভাবে দিয়ে দিচ্ছি। বাড়িতে কিভাবে ইজিলি খোয়া ক্ষীর বানাবেন তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে খোয়া ক্ষীরের রেসিপি দেখে নিতে পারেন। এবার পাউরুটির সাইডের যে মোটা অংশটাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি যেভাবে কেটে বাদ দিচ্ছি ঠিক সেইভাবে এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। সমস্ত মোটা অংশটাকে এইভাবে বাদ দেওয়ার পর আমি হাতে একটু জল নিয়ে নেব, নিয়ে এরকমভাবে জল লাগিয়ে দেব। দিয়ে এবার যে পাশে খোয়া ক্ষীর দিয়েছিলাম সেদিক থেকে ধীরে ধীরে রোল করতে শুরু করব এবং যেখানে জল সেই জলের পোর্শনে গিয়ে এটা আটকে দেব। দেখুন, যে পাশটা জল দিলাম, জল দেওয়ার কারণে এটা খুব ইজিলি এর সাথে এঁটে যাবে। ঠিক এইভাবে আমি রোলগুলোকে তৈরি করে নেব। দেখুন, একটা রোল তৈরি হয়ে গেল, আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে নিতে হবে। প্রথমে পাউরুটিটাকে বেলে নিতে হবে, বেলে নেওয়ার পর সাইডগুলো কেটে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। আমার চ্যানেলে ঈদ স্পেশাল আরও অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেইগুলোও দেখতে পারেন। আবারও খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, খোয়া ক্ষীর দিয়ে আবারও জল লাগিয়ে রোল করে নেব। এই ঈদ উপলক্ষে আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, বাড়িতে গেস্ট আসলেও আপনারা তাদেরকে এটা সার্ভ করতে পারেন। এটা খুবই অল্প সময় এবং দুর্দান্ত টেস্টিভাবে তৈরি হয়ে যায়। দেখুন, এইভাবে আমি রোল করে নিলাম। এইভাবে ইজিলি সমস্তগুলোই তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত রোলগুলোকে রেডি করে নেব। দেখুন, এইভাবে আমি সমস্ত রোলগুলোকে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটাকে কড়ায় ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, দিয়ে তৈরি করে রাখা রোলগুলো দিয়ে দেবো। এক এক করে আমি রোলগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, একদম শ্যালো ফ্রাই করব যাতে গাটা হালকা ব্রাউন হয়ে যায়। 2 মিনিট পরে এটাকে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকে ভাজবো। এইভাবে উল্টে পাল্টে সমস্ত রোলটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে সমস্তটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা গেলে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও ভাজি। এইভাবে যতক্ষণ না এটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজবো। দেখুন, এইভাবে আমি 3-4 মিনিট মতন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। 3-4 মিনিট হয়ে গেছে, এটা খুব সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা একটা করে তুলে নেবো, নিয়ে তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো। দেখুন, এইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি এগুলোকে তুলে নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত ভাজাগুলো রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রে এই ভাজাগুলোকে একদম পরপর সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে তৈরি করে রাখা ক্ষীরের মালাইটা আমি ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে এগুলোকে সমস্তটাকে এই ক্ষীরের মালাইয়ে কিছুক্ষণের জন্য ডিপ করে রাখবো। দেখুন, এইভাবে সমস্তটার ওপরে আমি মালাই দিয়ে দেবো। এইভাবে মালাই দেওয়ার 10 মিনিট পরেই আপনি এটাকে ইজিলি সার্ভ করতে পারবেন। ওপর থেকে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো, দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত স্বাদে এই রেসিপিটি। আপনারা এই ঈদ উপলক্ষে অবশ্যই বাড়িতে একবার এই ডেজার্টটি ট্রাই করুন। এটি খুব অল্প সময় তৈরি হয়ে যায় এবং দুর্দান্ত টেস্টি হয়। দেখুন, কত সহজে অল্প সময় তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।